জাপানে যারা প্রবাসী ছিলেন এতদিন তারা বাংলাদেশ থেকে যে বিমানটি সরাসরি ছিল সেটি নিয়ে খুব খুশি ছিলেন, কিন্তু সম্প্রতি একটি ঘোষণায় তারা খুব আহ, আসলে মনোকষ্টই বলবো, মনোকষ্ট আছেন। আমি অনেকের সাথে কথা বলেছি, আহ, যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন উনিও বলবেন আসলে সরাসরি ফ্লাইট যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তাদের আহ, কতটুকু কষ্ট হবে তিনি আমার কাছে বলছিলেন, সেগুলি তিনি বলবেন। এবং ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু তারা বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করেও সংবাদ সম্মেলন করেছেন, জাপান দূতাবাসের সঙ্গে কথা বলেছেন, কিন্তু সে ধরনের কোনো প্রতিশ্রুতিও পাননি। এবং গতকাল আহ, বাংলাদেশের কমিউনিটির সঙ্গে জাপানে বাংলাদেশ দূতাবাসে আহ, প্রধান উপদেষ্টা এসেছিলেন, অনেকেই তার কাছে জানতে চেয়েছেন যে এটি নিয়ে কিছু করা যায় কিনা, কিন্তু সরাসরি তিনি কোনো উত্তর দেননি। তিনি বলেছেন যে এখানে আসলে দূতাবাসী অভিভাবক তারাই সরকারের কাছে কথাবার্তা বলবেন এবং সরকারিভাবে বিষয়টি দেখা হবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন এই যে সরাসরি যে ফ্লাইট সেটি কেন সরকার বন্ধ করে দিচ্ছে? বাংলাদেশ সরকার যেটা বলতে চাচ্ছে যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আর্থিকভাবে, আপনারা কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা তো আসলে খুব সাধারণ একটা বিষয়, কিন্তু এখন এটা কি রাজনৈতিক পরিক্রমা নাকি অন্য কোনো বিষয়, এটা আমরা বুঝতেছি না। যেটা 2003 সালে বন্ধ হয়ে গেল, 17 বছর পরে আমরা যারা ফ্যাসিবাদ গভর্নমেন্ট বলি সেইটাকে চালু করলো, এখন আমাদের কাঙ্ক্ষিত গভর্নমেন্ট সেইটাকে ধরে রাখতে পারছে না। এটা তো আমাদের জন্য একটা মানে ভয়াবহ দুর্বিষহ একটা ঘটনা। তো এই দুঃখের ঘটনা আমরা কাকে বলবো? এমনিতে কি ফ্লাইটে প্যাসেঞ্জার কম হতো বা প্রচুর এরকম প্রচুর ফ্লাইট, আমি এই চাহিদা রয়েছে? অবশ্যই। সেক্ষেত্রে শুধু বাংলাদেশি ফ্লাইট প্যাসেঞ্জার না, সেখানে নেপালি প্যাসেঞ্জারও আছে প্রচুর। আমরা কখনোই, আমি যে কবার গিয়েছি আমি একবারও পাইনি কোনো একটা সিট খালি যায়নি। এখন সেখানে যদি ভর্তুকিও দিতে হয়, আমি ধরে নিলাম তর্কের স্বার্থে যে গভর্নমেন্টের হিসাবের স্বার্থে সেখানে গভর্নমেন্টের লস হয়, তাহলে সেই ভর্তুকি দিয়েও যদি এই জাপান প্রবাসীদের এই গভর্নমেন্ট এই ইয়েটা না করতে পারে, এই সহযোগিতাটা না করতে পারে, তাহলে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে তার কাছ থেকে আর কি বড় আশা করতে পারি? এটা তো শুধু কেবল যোগাযোগের একটা মাধ্যম। সে যদি এটাকে স্বাভাবিক মনে করে, এটা আমাদের জন্য বিষয়ের একটা বিষয়। কারণ আমরা যদি ট্রানজিট হয়ে যাই একটা দেশ থেকে আরেকটা দেশে, সেক্ষেত্রে কখনো কখনো চায়না হয়ে গেলে 21 ঘন্টা ট্রানজিট হয়। এটা একটা বিষয়, এটা বলার মতো না, এটা অনেক কষ্টকর একটা বিষয়। তাহলে আমাদের বাংলাদেশ থেকে এই ডাইরেক্ট ফ্লাইটের যে সমস্যাটা আছে, সেখানে বাংলাদেশ থেকে নেপালে ডাইরেক্ট ফ্লাইট আছে, তাহলে এটা আমরা কেমন হলো যে বাংলাদেশ থেকে নেপালে ডাইরেক্ট ফ্লাইট চলতেছে অথচ আমরা এখান থেকে ঢাকাগামী একটা ডাইরেক্ট ফ্লাইট দিতে পারতেছি না। এখানে আমরা ব্যর্থ। আমি তো এটা বাংলাদেশ গভর্নমেন্টের, বর্তমান গভর্নমেন্টের চরম ব্যর্থতা হিসাবে বলবো আর কি এটা। এবং আমি বর্তমান প্রধান উপদেষ্টাকে তার দৃষ্টি আকর্ষণ করে বলবো, সে যেন যে কোনো উপায়ে জাপান রেমিটেন্স যোদ্ধাদের এই আবেদনটা, আকুল আবেদনই বলবো, সে যেন গ্রান্ট করে এবং পূর্ণ বিবেচনা করে ইনশাআল্লাহ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।